আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা ভয়েসের কোন টপিকটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা মডেল অক্সিলারিজ নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে মডেল অক্সিলারিজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সেমি মডেল আর একটা হচ্ছে পিওর মডেল। এখন আমরা যদি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারিজগুলো দেখি তাহলে আমরা ওই সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করব অ্যাক্টিভ থেকে, আজকে আমরা সেটা দেখে নিব। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারিজ দেখি তাহলে আমরা যেভাবে প্যাসিভ করব সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে ভার্ব ঠিক থাকবে। আমরা জানি একটা সেন্টেন্সে কয়টা ভার্ব থাকে, দুইটা ভার্ব থাকে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মূল ভার্ব। তো আমাদের যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা ঠিক থাকবে। তারপরে বললো যে বি বসবে, মূল ভার্বের বি3 হবে অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। তারপরে বাই বসবে, সাবজেক্ট অবজেক্ট হবে অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে, আর যদি সেন্টেন্সে বাকি অংশ থাকে তাহলে সেই বাকি অংশটা বসে যাবে। এখন আসুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নেই। দেখুন আমরা লিখলাম আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। দেখুন তো এখানে অবজেক্টকে, এখানে অবজেক্ট হচ্ছে অবশ্যই কে, ইট। আমরা অবজেক্টকে কী করব, সাবজেক্ট করব। তারপরে বলল যে ভার্ব ঠিক থাকবে, কোন ভার্বটা ঠিক থাকবে, অক্সিলারি ভার্বটা বা মডেল অক্সিলারিজটা। তাহলে এখানে মডেল অক্সিলারিজটাকে ক্যান, সেটা ঠিক থাকবে, লিখলাম ক্যান, ইট ক্যান। তারপর বললো যে কে বসবে, বি বসবে, বসালাম বি। এরপরে বললো মূল ভার্বের ভি3, মূল ভার্বটাকে ডু, ডু এর ভি3 কি, ডান। তারপর বললো বাই বসবে, বসালাম বাই। এরপরে সাবজেক্ট অবজেক্ট হবে অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, আয়ের অবজেক্টিভ কি, মি। যেহেতু বাকি অংশ, তারপর বললো যে বাকি অংশ বসবে, যেহেতু আমাদের এখানে বাকি অংশ নাই সেহেতু আমরা বাকি অংশ বসালাম না। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। দেখুন আমরা লিখলাম ইউ শুড রেসপেক্ট ইউর টিচার। তাহলে এই সেন্টেন্সে অবজেক্টকে অবশ্যই ইউ টিচার, এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে আমরা প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করি, ইউর টিচার। তারপরে ভার্ব ঠিক থাকবে, অক্সিলারি ভার্বকে শুড, লিখলাম শুড, ইউ টিচার শুড। তারপর বললো বি বসবে, বসালাম বি। তারপর বললো মূল ভার্বের ভি3 বসবে, মূল ভার্বকে রিসপেক্ট, রিসপেক্টের ভি3 কি, রিসপেক্টেড, রেসপেক্টেড। ইউর টিচার শুড বি রেসপেক্টেড। তারপর বললো বাই বসবে, বসালাম বাই। এরপরে বললো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টকে ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম কি, ইউ। আমরা লিখলাম উই অট টু হেল্প হিম। তাহলে আমরা এখানে এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। দেখুন তো এখানে অবজেক্টকে, এখানে অবজেক্ট হচ্ছে হিম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এখানে কথা হচ্ছে এখানে অবজেক্ট হচ্ছে হিম, আমি লিখলাম হি। কেন, কারণ হচ্ছে অবজেক্ট কখনো অবজেক্ট রূপে সাবজেক্টে বসে না, অবজেক্ট সবসময় তার সাবজেক্টিভ রূপে সাবজেক্ট হিসেবে বসে। তাই আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, অবজেক্টকে হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম কি, হি। তারপরে বললো, এখানে তো বললো যে ভার্ব ঠিক থাকবে, তাহলে ভার্বকে অট টু, লিখলাম অট টু। তারপরে বললো বি বসবে, বসালাম বি। মূল ভার্বকে হেল্প, হেল্পের বি3 কি, হেল্পড, লিখলাম হেল্প। তারপর বসবে কে, বাই, বসালাম বাই। এরপরে কে বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টকে উই, উইয়ের অবজেক্টিভ ফর্ম কি, আস। এরপরে আমরা আর একটা উদাহরণ দেখে নিই। উই মাস্ট ডু আওয়ার ডিউটি। উই মাস্ট ডু আওয়ার ডিউটি। তাহলে আমাদের এখানে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে আওয়ার ডিউটি, কী করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আওয়ার ডিউটি। ভার্ব ঠিক থাকবে, ভার্বকে
মাস্ট, আওয়ার ডিউটি মাস্ট, এরপর বললো কে বসবে, বি, বসালাম বি। ডু এর ভি থ্রি কি, ডান, কারণ মূল ভার্বের ভি থ্রি বসবে। আওয়ার ডিউটি মাস্ট বি ডান, বাই বসবে প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট আর অবজেক্টিভ, সাবজেক্টকে উই, এর অবজেক্টিভ কি, আস। আশা করছি মডেল অক্সিলারিজের ভয়েস নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।